বন্ধুরা আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো হায়দ্রাবাদি চিকেন মশলা। হ্যাঁ, হায়দ্রাবাদি চিকেন মশলার জন্য আমি ফার্মের চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে একটু তেলে একটু ভেজে নিলাম, কারণ ফার্মের মুরগিটা ভেজে নিলে গন্ধটা আর আসে না, সেই জন্য এই ভাজার পরে আমি মশলা দিয়ে মাখাবো। হ্যাঁ, কী মশলা দিয়ে মাখাবো এটা তোমাদের দেখাচ্ছি। আগে এটা উঠিয়ে নিই, বন্ধ করে দাও। আদা রসুন পেস্ট আর দেবো কাঁচামরিচ পেস্ট, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ কাঁচামরিচ পেস্ট দিলাম, ঠিক আছে। আর দিলাম হলো এর মধ্যে দেওয়া আছে এই যে দইয়ের সাথে আমি ব্লেন্ড করেছি পোস্ত বাটা। হ্যাঁ, পোস্ত পেঁয়াজ এটা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ জিরা। বাস, এটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখি, একটু সময় ম্যারিনেট করে রেখে তারপরে আমি চুলায় যাব, ঠিক আছে। আমি এখন রান্নাটা শুরু করি। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচ, ঝাল ঝাল হবে। টক দিয়ে দিয়েছি, টকও হবে। নামানোর আগে একটু চিনি দিব, টক মিষ্টি ঝাল হবে রান্নাটা। বাটিটা পানি দিয়ে দিলাম, এই পানিতেই আমি রান্নাটা শেষ করব। কিন্তু একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কি কি আছে? দই, পোস্তদানা বাটা, আদা রসুন কাঁচামরিচ বাটা এবং ধনিয়া জিরা, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, এখানে সব দেওয়া আছে। আমি এখন একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে 50% হয়ে যাবে। তারপরে আমি লবণটা চেখে নামানোর ব্যবস্থা করব। সামান্য একটু মশলা ধোয়া পানি পরে দেব। আমি এখন ঢেকে রাখি। হয়ে গেছে, আমার আর পানি দিতে হবে না। মাংসের থেকে যথেষ্ট পানি বের হয়েছে। এখন আমি ফিনিশিং টাচে যাব। ফিনিশিং টাচ কি দিয়ে করব? একটু গরম মশলা গুঁড়া দিব, চিনি দিব একটু, যেহেতু টক দই দিয়েছি একটু চিনি লাগবে।
শেষ হয়ে গেল আমার রান্নাটা। তেলটা ভাসলে আমি সার্ভ করে দেব, ঠিক আছে? তো একটা মুখরোচক চিকেন রান্না হয়ে গেল। তুমি এটা পরোটা বলো, লুচি বলো, তারপরে পোলাও বলো, ভাত বলো, যে কোনোটা দিয়ে খেতে পারবে, ভালো লাগবে। একবার করে খেয়ে দেখো। কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিব উপরে। ব্যাস হয়ে গেল আমার হায়দ্রাবাদি চিকেন মশলা। কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগবে, জাস্ট তেলটা ভাসবে, কাঁচামরিচের সেন্টটা ঢুকবে, চুলাটা বন্ধ করে দেবো। বাস হয়ে গেল আমার হায়দ্রাবাদি চিকেন মশলা। এখন আমি তোমাদেরকে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। এর মধ্যে আমি মাথা ছিল, গিলা ছিল, সব দিয়েছি ছোট ছোট টুকরা করে, যে যার যেরকম পছন্দ খেয়ে নেবে। আর তোমরা ইচ্ছা করলে এটা আবার সলিড মাংস দিয়েও করতে পারো, জাস্ট বুকের মাংসটা কিউব করে কেটে নিয়ে তারপর করতে পারো। কিন্তু আমি আর ওয়াশ টেস্ট করি না, এই মাংসটা পুরাটাই দিয়েছি, যা কিছু আছে এখানে নিজেরাই খাবো তো সেই জন্য। আর যদি তুমি গেস্টদের জন্য করতে চাও তখন তুমি একটু ভালো ভালো পিসগুলো দিলে দেখতে সুন্দর লাগলো, সৌন্দর্য আর কি। এছাড়া তো খেতে একই রকম লাগবে টেস্ট। আমি এখানে কলিজা, গিলা যা ছিল সবই দিয়ে দিয়েছি। কে কোত্থেকে দেখছো? আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। এই যে হয়ে গেল আমার হায়দ্রাবাদি চিকেন মশলা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।